সো গাইস, আবার চলে এসেছি রান্নাঘরে। আজকে হবে খিচুড়ি। মানে এত গরম, আর সব থেকে হচ্ছে রান্না করার জন্য মানে বিভৎস, মানে গরম, ভালো লাগছে না, কি রান্না করবো কিচ্ছু ভালো লাগছে না। আর মানে দেখাচ্ছি তোমাদের, এটা মানে সবজি দিয়ে পুরোপুরি সবজি দেবো। এটার মধ্যে সয়াবিন হচ্ছে অল্প দুটো, এটার মধ্যে আমি এমনি ডাল চাওয়াল মিশিয়ে রেখেছি আন্ডা দিয়ে। বাট একটা জিনিস, হ্যাঁ, আমি আন্ডা দিয়ে কখনো বানাইনি, মানে ডিম দিয়ে বানাইনি, চেষ্টা করছি তবুও, দেখা যাক কী হয়। আর আজকে আমি একটু মানে বাটার দিয়ে করব, কারণ আমি বাটারটা ঘরে এনেছি আর পুরোটা নরম হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার রুমটাই ফ্রিজ নেই, যার কারণে ফ্রিজ নেবো নেবো করছি, বাট হচ্ছে না। আর তোমরা কারা কারা আছো যারা মানে আন্ডা দিয়ে খিচুড়ি বানিয়েছো? আমি কখনো বানাইনি, নিরামিষ বানিয়েছি, পেঁয়াজও দিইনি কখনো, অ্যাজ এ সার্ফ ভেজিটেবল, মানে সবজি দিয়ে করেছি। বাট এই ফার্স্ট টাইম আমি ডিম দিচ্ছি। এবার ইউটিউবও দেখিনি যে কীভাবে দিতে হয় কি না দিতে, মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি সেভাবে করব, দেখা যাক কীরকম হয় খেতে। আর বাটারটা নষ্ট হয়ে যায় বলে আমি পুরো খিচুড়িটা বাটার দিয়েই করবো। আর এটা আমার মায়ের মুখে শোনা, আগুন ধরে যাচ্ছে, এটা আমার মায়ের মুখে শোনা নাকি, যে মানে সবজিগুলো খিচুড়িতে একসাথে না দিয়ে যদি ফ্রাই করে, আমার বাবাও খিচুড়ি করতে পারে, তো তাদের দেখে আমার শেখা যে আলাদা করে ফ্রাই করে তারপরে যদি দেওয়া হয় তাহলে আর টেস্টটা বেশি হয়। তাতে এটা ফ্রাই করছি, আর কুকারে দিয়ে একবারে চাवलটা ডালটা হালকা মানে 2 মিনিটের জন্য ভুজে নেব বাটারের সাথে। আজকে তেল ইউজই করবো না, ঠিক আছে, বাটারটা শেষ করতে হবে। তো দেখা যাক স্বাদটা কীরকম হয়। আর যারা তোমরা রান্না জানো, বা আমার তো অত এক্সপিরিয়েন্স নেই, তবুও তোমাদের সাথে মানে শেয়ার করি, কারণ আমার রান্না করতে খুবই ভালো লাগে। তো তোমাদের কি এক্সপিরিয়েন্স আছে বা আমার কিসে ভুল আছে সেটা তোমরা অবশ্যই জানাবে। আমি কখনো খারাপ মনে করি না, কারণ যেটা আমার কাছে নেই তো নেই। অনেকে কমেন্ট করে বাসন এরকম, কখনো যদি আমার ঘর ঠিক হয়, ফ্যামিলিগত ঘর, মানে বাড়িতে তো থাকতে পারি না, তো এবার পার্সোনাল ফ্যামিলির ঘর যদি ঠিক হয় অবশ্যই আমি আলাদা আলাদা নতুন, আমি মলে যাই, বাজার যাই, মেলায় যাই, যেখানেই যাই না কেন সির্ফ বার্তন আর বার্তন কিনি, জানো, ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই মানে কী বলে, পুতুল খেলার থেকে থালাবাটি খেলায় বেশি ভালোবাসতাম, যার কারণে রান্নাবাড়ি করতে আমার ভালো লাগে। সো তোমরা কমেন্ট করতে পারো, আমার একটু প্রবলেম নেই।